আবারও বাড়তে শুরু করেছে মুরগি এবং ডিমের দাম, সাথে যুক্ত গরুর মাংস। কোরবানির 1 মাস আগেই মশলা জাতীয় পণ্যের দামেও দেখা দিয়েছে দামের ঊর্ধ্বগতি। সব মিলিয়ে বাজার পরিস্থিতির খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। রাজধানীর শান্তিনগর বাজারে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কুরবানির ঈদের এখনো 1 মাস বাকি। বলা হচ্ছে যে যে সকল মশলা জাতীয় পণ্য সেগুলোর দাম বেড়েছে, মাংসের দাম বেড়েছে। বাজার মনিটরিং করলে ছুটির দিনগুলোতে কিছুটা আমরা স্বস্তি দেখতে পাই ক্রেতাদের মধ্যে। সেরকম কোনো কিছু নজরে এসছে কিনা? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তানভীর, আপনি যেমনটি বলছিলেন, আসলে প্রত্যেকবারই আমরা দেখি যে উৎসব ঘিরে যেই দোকানিরা আছেন, যে ব্যবসায়ীরা আছেন, তারা একটু বাড়তি মুনাফা করার চেষ্টা করেন। সেই চেষ্টারই অংশ হিসেবে কিন্তু এখন বাজারে মাছ, মাংস, মশলা, ব্রয়লার মুরগি এবং ডিমের দামও কিছুটা বেড়েছে। তবে এখানে প্রত্যেকটা পণ্যের কিন্তু আলাদা আলাদা কিছু যুক্তি দেখানো হচ্ছে। বিশেষ করে ডিমের ক্ষেত্রে যে যুক্তিটি এখন দেখানো হচ্ছে সেটি হচ্ছে যে প্রান্তিক খামারিরা বেশ কিছুদিন ধরেই দাবি তুলছিলেন যে তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছেন না। যে দামে বিক্রি হচ্ছিল এতদিন ডিম, অর্থাৎ প্রতি পিস 10 টাকা করে বিক্রি হচ্ছিল, এটা তাদের ন্যায্য মূল্য ছিল না। তো সে কারণে তারা দাবি তোলার প্রেক্ষিতেই কিন্তু এখন কিছুটা ডিমের দাম বেড়েছে। এখন প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 35 টাকায়। আর গরুর মাংসের চাহিদা বাজারে এখন একটু বেড়েছে, ব্যবসায়ীরা বলছেন। যেহেতু সামনে কোরবানি ঈদ আছে, কোরবানি ঈদের আগ মুহূর্তে হয়তো মাংসের চাহিদা থাকবে না, তো সেই কারণে কিন্তু মাংসের দাম একটু বেড়েছে এবং বাড়তি দাম নেওয়ার চেষ্টাও করছেন ব্যবসায়ীরা। আমরা সবজির বাজারের কথা যদি বলি, সবজির বাজারে কিন্তু এক ধরনের স্বস্তি বিরাজ করছে। এখানে গ্রীষ্মকালীন যে মৌসুমী সবজি, সেগুলোর চাহিদা শুরুতে কিছুটা বাড়তে ছিল এবং সরবরাহ কিছুটা কম ছিল, যে কারণে দাম বেশি ছিল। এখন কিন্তু দাম ধীরে ধীরে কমে আসছে। বিশেষ করে লাউ এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা প্রতি পিস, এবং হচ্ছে অন্যান্য যে সবজি আছে, বিশেষ করে পটল, ঢেঁড়স সহ অন্যান্য সবজি কিন্তু কিছুটা কম দামে বিক্রি হচ্ছে আগের তুলনায়। এবং আমরা যদি বলি যে ব্রয়লার মুরগিও কিন্তু এখন 180 টাকা বিক্রি হচ্ছে, যেটা কিছুদিন আগে 160 টাকা ছিল। তো সেখানে আসলে একইভাবে বলা হচ্ছে যে চাহিদা বাড়ার কারণে এখন দাম একটু বাড়তি রাখা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে বাজারে যে মনিটরিং ব্যবস্থা, সেটা কিন্তু আরো জোরদার করার দাবি জানিয়েছেন যে ক্রেতা সাধারণ আছেন। বাজার মনিটরিং যদি জোরদার থাকে তাহলে কিন্তু কেউ বাড়তি মুনাফা করার সুযোগ পান না, তখন কিন্তু বাজারে এক ধরনের স্বস্তি বিরাজ করে। তানভীর। রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাকিব হোসেন জানাচ্ছিলেন শান্তিনগর বাজার থেকে।